গাজনের নাচ গান ও খেলার মধ্য দিয়ে বরাকে চড়ক পূজা সম্পন্ন। গণেশ বন্দনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বরাকে বর্ষ বলে। চৈত্রের প্রখর তাপে গাজনের নাচ গান ও খেলার মধ্য দিয়ে গ্রাম শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে অবশেষে চৈত্র শেষে শুরু হয় চড়ক পূজা। গত 14 এপ্রিল বরাকের বিভিন্ন স্থানে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি চড়ক পূজা প্রাঙ্গণে ভক্ত এবং দর্শকদের ভিড় পরিলক্ষিত হয়। শিব গৌরী কালীসহ বিভিন্ন নাচ গান পরিবেশন করেন গাজনের দল। তাছাড়া ছিল চোখ ধাঁধানো খেলা।
অবশেষে রোমাঞ্চকর ঘূর্ণীয়মান চড়ক দর্শকদের মুগ্ধ করে। গণেশ বন্দনা ও নাচে গানে কবিতায় বরাকের নতুন বছরের সূর্যোদয়। গত 15ই এপ্রিল পয়লা বৈশাখ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে গণেশ পূজা ও হালখাতা মহরতের মধ্য দিয়ে বাংলা নববর্ষের সূচনা হয়। বরাকের বিভিন্ন সংগঠন তাদের নানান সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটি 1433 সালের প্রথম দিনটিতে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করে। সেদিনের সেই শোভাযাত্রায় শহরের বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক কর্মী ও বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে সবাইকে, বরাক উপত্যকার আপামর জনগণকে 1433 বঙ্গাব্দের শুভ নববর্ষ আমি জানাই। বাঙালি, মণিপুরি, বিহারি, হিন্দুস্তানি এবং অসমিয়া, ডিমাসা, মণিপুরি এবং আর যারা রয়েছে আমাদের প্রতিবেশী সবাইকে আমি আরও একবার এই নববর্ষের শুভেচ্ছা জানাই। নমস্কার। 1433 বঙ্গাব্দ এই বাংলা নববর্ষতে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং নতুন বছরের আগাম অভিনন্দন। আমি প্রথমেই আপামর জনসাধারণকে, বরাকবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাই। আজকে বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে এবং এতে যে শিলচরের সমস্ত ধরনের মানুষ যোগদান করেছেন, এজন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এভাবেই বাঙালি সংস্কৃতি বেঁচে থাকুক এবং আমরা আরও এগিয়ে যাই, এটাই আমাদের কামনা। নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই সবাইকে। আমরা এই শুভ নববর্ষটা যেন সবার জীবনে সুখময় হয় এই কামনা করি। আমরা সবাই এক জাতি, এক প্রাণ, সবাই মিলেমিশে চলার পাথেয় যেন সুন্দর এবং উজ্জ্বল হয়।
আজকে বাংলা নববর্ষের সবাইকে সমগ্র বাঙালি এবং অবাঙালিদেরও আজকের এই নববর্ষে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন শিলচর আঞ্চলিক সমিতির সভাপতি আমি দীপক সেনগুপ্ত আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। নববর্ষ সুখের হোক, শান্তির হোক। এবং আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এই শোভাযাত্রাটা আয়োজন করেছিলাম, অখণ্ড বাঙালি জাতিসত্তা এবং বহুভাষিক সত্তা, এটা যেন তার বিজয় ঘোষিত হয় এবং বছরের প্রতিটি দিন যেন আমরা এই কথা মনে রেখে চলি। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। বরাক উপত্যকার সব মানুষ একে অন্যের হাত ধরেই আমরা চলব সুখে শান্তিতে, এটাই আমরা আশা করি। এই সমৃদ্ধিটাই যেন আমাদের হয়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের ডাকে এই প্রথম দিনে শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এবং নববর্ষের সবাইকে যেন ভালো থাকেন, সুন্দর মতো থাকেন, এই আশা করে আমরা সবার কাছে বিদায় নিচ্ছি। সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই আমার ভালোবাসা, আদর। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে সমস্ত নাগরিককে আমরা শুভেচ্ছা জানাই, নববর্ষের শুভেচ্ছা জানাই। এই যে আগামী বছরটা যেটা আজকে থেকে শুরু হলো, সেই বছরটা যেন সবার জন্য সুখের হয়, শান্তির হয়। শুভ নববর্ষ সবাইকে। আজকে অনেক ভালো লাগলো, আমরা সবাই যে একমত হয়ে বরাক উপত্যকার সকলে একজন একমত হয়ে আমরা সকলে যে গেলাম, অত্যন্ত ভালো লাগলো। শুভ নববর্ষ সবাইকে। আবার নাচ, গান ও কবিতার মধ্য দিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রম করে শেষে বঙ্গভবনে তার সমাপ্তি ঘটে। বরাকবঙ্গের পক্ষে সেদিনের শোভাযাত্রায় অংশগ্রহণের জন্যে সবাইকে অভিনন্দন জানানো হয়।